সালাত আমরা কয়জনে আদায় করি? ফজরের নামাজে গেলে দেখা যায় অধিকাংশ মানুষ ঘুমায়। জোহরের নামাজে গেলে দেখা যায় অধিকাংশ মানুষ কাজে ব্যস্ত থাকে। আসরের নামাজ যদি দেখা যায় আসরের নামাজ হেলায় ঠেলায় খুয়াইয়ে ফেলায়। মাগরিবের নামাজ চার দোকানে আড্ডা দেয়। এশার সময় এদিক সেদিক ঘোরাফেরা করে ঘুমিয়ে যায়। ও ভাই, তোমার জিন্দেগিটা কিন্তু বেশি একটা লম্বা নয়। তুমি ডানে বামে তাকিয়ে দেখো, কত তোমার বাবা ছিল, আজ তোমার বাবা দুনিয়াতে নাই। তোমার দাদা তোমার মতো একজন যুবক ছিল, কিন্তু আস্তে আস্তে বিরুদ্ধ হওয়ার পরেও তোমার দাদাও দুনিয়া থেকে চলে গেছে, আজ তোমার দাদা দুনিয়াতে নাই। তুমি যদি কবরস্থানের দিকে তাকাও, দেখো ওই কবরস্থানের দিকে বাবা শুয়ে আছে, দাদা শুয়ে আছে। তোমার চাইতে কত দাপুড়ালা ব্যক্তি ওই কবরের স্থলের দিকে তাকাও। ওই কবরস্থানের দিকে তাকিয়ে তুমি দেখতে পারবা তোমার চাইতে কত দরার্থ ব্যক্তি, তোমার চাইতে কত দাপুড়ালা ব্যক্তি ওই কবরস্থলের দিকে কবরস্থ হয়ে শুয়ে আছে। রে ভাই, আপনার আমার একদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, হবে কি হবে না? এই জন্যই কবরস্থলে কবরস্থ হওয়ার আগ মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে রে ভাই। আর ইবাদতের সর্বপ্রথম হলো নিয়তকে সঠিক করতে হবে। কি করতে হবে? নিয়তকে সঠিক করতে হবে। এই নিয়তকে সঠিক না করে যদি কপাল তাকিয়ে আপনি কপালে দাগও ফালান, তারপর আল্লাহ আপনাকে মাফ করবে না।